হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন, সুস্থ আছেন, পজিটিভ আছেন। আজ একটা নতুন রিডিংয়ের সাথে চলে এসেছি। ইয়েস, আমি দুদিন ভিডিও দিতে পারিনি। আমি সত্যি ভীষণভাবে অসুস্থ। বলবেন শুনেই যাচ্ছে অসুস্থ। কি এমন হচ্ছে আমি নিজেও জানি না, কি এমন হচ্ছে নিজে জানি না বললে ভুল হবে। অ্যাকচুয়ালি টাইফয়েডটা দুরকম, যেহেতু টাইফয়েড বের হয়েছে সেই কারণে মানে এখন যে রিডিংটা করছি না বসে, গা থেকে পুরো তাপ বের হচ্ছে। তো এত উইক ফিল মনে হয় আমার লাইফে আমার খুব কম, মনেই নেই বললে হয়, যে আমি বিছানা ছেড়ে উঠতে পারছি না। কাল সারাদিন খাইও নি, বিছানা ছেড়ে উঠিও নি, স্নানও করিনি, কিচ্ছু করিনি, উঠতেই পারিনি। তো এই রকমই পরিস্থিতি চলছে। তো তার মধ্যেও অনেক কিছু হ্যান্ডেল করতে হচ্ছে এবং স্বাভাবিকভাবেই করতে হচ্ছে। তার উপরেও অনেক ব্যক্তি একটা কথা সবার আগে বলে নিই, সেটা হচ্ছে স্প্রে বটল। আমি আগেও বলেছি, আবারও বলছি যে এখানে টেকনিক্যাল প্রবলেমের জন্য ফার্স্ট উইকে বের হয়নি, ফার্স্ট উইক ওরা নেয়নি, টেকনিক্যাল প্রবলেম ছিল। এই উইকে দুদিন আগে পার্সেল বের হয়ে গেছে। এবার কি হয়েছে, কিছুজন অ্যাড্রেস ভুলভাল দেওয়ার জন্য ওখান থেকে কিন্তু কল করে ওগুলোকে সাইড করে রেখে দিয়েছে। এবার কি হয়েছে, পার্সেল এখনও বের হয়নি, নাকি ওদের নাকি টেকনিক্যাল এখনও প্রবলেম সলভ হয়নি। এবার ওরা তো বলছে দুদিন পর। দেখুন আমার হাতে তো সবটা নেই। এবার আশা করছি ওরা যেটা আমাকে বলেছে, আর ম্যাম টাইম লাগবে না, দুদিনের মধ্যেই আপনি পেয়ে যাবেন, মানে আপনার শিফট হতে শুরু করে দেবে। এটা গেল। সেকেন্ডলি, যারা খ্রিস্টাল অর্ডার করেন তারা আমাকে বলুন তো, টাইমের কি খুব হেরফের হয়? এত বছর ধরে মানে কারোর কি হেরফের হয় না তো। তো এখানে বুঝতে হবে আপনাদের যে এখানে যখন আমি একটা জিনিসের দায়িত্ব নিয়েছি, অনলাইন প্ল্যাটফর্মে আছি, অল ওয়ার্ল্ডের সঙ্গে কানেক্টেড, এখানে কি আমি এই যে আমি পেছন দিকে ডিউ করে এটা কি আমি মানে আমার এটা হেডেকটা আমি বাড়াবো? আমার সামনে পরপর বাইরে যাওয়ার ব্যাপার আছে, আমার নিজের পড়াশোনা আছে, আমার নিজের কোর্স করা আছে, সব এখন বাতিল, এখন সব কিছু বন্ধ হয়ে গেছে, সব কিছু এখন আমার শরীরের জন্য বন্ধ হয়ে আছে। তো এবার যাই হোক না কেন, এবার আমি এগুলো যতক্ষণ এগুলো পৌঁছে আপনারা যখন বলবেন হাতে পেয়ে গেছি, আমার নিজের শান্তি হবে, প্রথম কথা। দ্বিতীয় কথা, ভীষণ বড় অভিজ্ঞতা হলো যে আমি কারোর জন্য আর কিছু বানিয়ে অন্তত দেব না। এত এফোর্ট দিয়ে যদি এত, সব মানুষ বলবো না, এটা একদমই ভুল, দুই একজন ব্যক্তি যে বারবার বলছেন এখনও পেলাম না, এখনই একজনের মেসেজ পেলাম, বলে কি আপনার কথার দাম নেই। তো আপনারা বলুন তো, যারা খ্রিস্টাল নিয়েছেন তাদের কি কথার কোনো হেরফের হয়েছে? টাইম টু টাইম তো আপনারা পেয়ে গেছেন। ইনফ্যাক্ট এখনও যাদের আছে তারাও পেয়ে যাবে, তারাও এই উইকেই পেয়ে যাবে। ওকে, তো এই উইক মিনস আজকে বৃহস্পতিবার, সোমবারের মধ্যে অনেকেই পেয়ে যাবেন যে খ্রিস্টান যাদের বাকি আছে। তো এবার আমি বলি, তো এগুলোর ওপর পেশেন্স রাখতে শিখুন, সব জিনিসে পেশেন্স রাখতে শিখুন। আর এবার থেকে তো আমি প্রথম কথা, কোনো জিনিস বানালেও তার টাইমটা আমি নেব, কারণ হাতে রেখে টাইম নেব। দ্বিতীয়ত, সবাই জানেন আমি বারবারও অনলাইভ ভিডিওতে বলেছি, আমি কিন্তু লক্ষ্মী পুজোর পর থেকে আমি থাকি না, 15-20 দিন আমি থাকি না, সেটাও কিন্তু সবাইকে বলা হয়েছে। তারপর এসে পার্সেল তাও ইয়েরা করেছে, স্টাফেরা সব রেডি করেছে। একটা জিনিস রেডি করতে কত টাইম লাগে আপনাদের আইডিয়াই নেই। রাফ করা, তাকে সঠিক অ্যাড্রেসে পাঠানো, যটা বোতল আছে তার তটা টাইমলি দেখে পাঠানো, এগুলো একটা হিউজ পরিমাণের একটা টাইম টেকিংয়ের ব্যাপার, এবং ইনফ্যাক্ট এত কম অ্যামাউন্টে। আমি বাপের জন্মে আর এই ভুলটা করব না। এই ভুলটা আমার হয়েছে, আমি মেনে নিচ্ছি, এবং এই ভুলের খেসারতও আমি দিচ্ছি। তার জন্য আমার হেডেকও খুব বেড়ে গেছে। এই যে বারবার সবাই বলছেন আমি কয় পাবো, এটা আমার প্রচণ্ড হেডেক হয়ে যাচ্ছে। এই কথাগুলো আমি শুনতে অভ্যস্ত নই, বা শুনতে বিরক্ত লাগছে। কারণ আমার কাছ থেকে পার্সেল বেরিয়ে গেলে আমি মানে যতক্ষণ আপনারা হাতে পেয়ে যাবেন আমার শান্তি হবে। আমি জীবনে আর কোনোদিন আপনার জন্য কিচ্ছু বানাবো না, কোনো কিছু বানিয়ে দেবো না। হ্যাঁ, অ্যাপস তৈরি হবে, অ্যাপ থেকে আপনারা ডাইরেক্ট বুকিং করবেন, এই বানিয়ে আপনাদের দেওয়া একদমই আর না। ওকে, এবার যে ওয়েবসাইট শুরু হবে, ওয়েবসাইট থেকে আপনারা বুক করবেন, আর আমি বানিয়ে এইভাবে কোনোদিন আমি আর জীবনে নেব না। ওকে, চলুন, অনেক কথা হয়ে গেল।
তো যাই হোক, সবাই কেমন আছেন অবশ্যই জানাবেন। চলুন আজকের রিডিংটা শুরু করা যাক। আজকের রিডিংয়ে টপিক থাকছে ডেস্টিনি পার্টনার। আপনার ডেস্টিনি পার্টনার কে এবং কিভাবে আপনাদের পরিচয় হবে বা কিভাবে আপনার ডেস্টিনি পার্টনারকে বুঝবেন, ডিটেলসটা একটু দেখে নেব। অ্যান্ড মনে রাখবেন এটা জেনারেল, কালেকটিভ অ্যান্ড টাইমলেস রিডিং। ওকে, আর কোন কোন ক্যাটাগরি মানুষ দেখতে পারেন সেটা ভালো করে শুনে নিন। সেটা হচ্ছে মেল, ফিমেল, সেম জেন্ডার, ম্যারিড, আনম্যারিড, সেপারেটেড, সিঙ্গেল, ডিভোর্সি, এক্সট্রা অ্যাফেয়ার, ক্রাশ অ্যান্ড উইডো। বিকজ এখানে কোনো রকম সম্পর্ক রিড হয় না, এখানে শুধুমাত্র এনার্জি রিড হয়। ওকে, সো এর ওপরই ফোকাস করবেন। এবার আসছি নেক্সট কথায়, সেটা হচ্ছে ট্যারোট রিডিংয়ের ক্লাস এগেন শুরু হচ্ছে। ওকে, তো যারা বুক করতে চান, ওপরে দেখুন একটা ব্যানার আসছে, জাস্ট ছোট একটা ব্যানার আসছে। যারা ডিটেলস জানতে চান ওপরে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপ করবেন, ডিটেলস আপনাদের বলে দেওয়া হবে। বৈদিক এবং মডার্ন দুভাবে যেভাবে শেখানো হয় সেইভাবেই শেখানো হবে। বৈদিকভাবে এবং মডার্নভাবে দুরকমভাবে শেখানো হবে। কি কি শেখানো হবে, ডিটেলস, বেসিক এবং অ্যাডভান্স দুটো কোর্সই একসাথে শেখানো হবে। এবং টাইম কি থাকবে, কত কি থাকবে, কি থাকবে, ডিটেলস জানার জন্য হোয়াটসঅ্যাপ করবেন। হোয়াটসঅ্যাপে ডিটেলস আপনাদের বলে দেওয়া হবে। দেন ক্লাস শুরু হবে ডিসেম্বরে। ওকে, ডিসেম্বরে ক্লাস শুরু হবে। সো যারা বুক করতে চান তো ফটাফট বুক করে নেবেন। বিকজ খুব বেশি ক্লাসের রাখবো না, লিমিটেড ইয়েই রাখবো, সিটি রাখবো। তো আর একটা কথা বলে দিই, সবাই যেহেতু জানেন যেহেতু আমি ডক্টরেট পেয়েছি, তো এই সার্টিফিকেটের কিন্তু ভীষণভাবে একটা বলতে পারেন যে অবশ্যই এটা একটা দামি সার্টিফিকেট হয়ে থাকবে, যে সার্টিফিকেটটা আপনাদের প্রোভাইড করে দেওয়া হবে। ওকে, তো আপনারা যে কোনো অ্যাপসে বা যে কোনো জায়গায় যে কোনো কোম্পানিতে আপনারা কাজ করতে পারবেন। ওকে, তো যারা ইন্টারেস্টেড তারা উপরে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপ করবেন। ওকে, চলুন এবার ডেস্টিনি পার্টনার দেখে নেওয়া যাক। ওকে, চলুন, থ্যাংক ইউ সো মাচ। আপনার পার্টনারের নাম 3 বার অথবা 7 বার মাথায় মনে নেবেন। দেন ওনাকে ভিজুয়ালাইজেশন করবেন, ওনাকে মনে করার চেষ্টা করবেন। ওকে, থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, থ্যাংক ইউ স্পিরিট, থ্যাংক ইউ সো মাচ। যারা ভিউজ আছেন, যারা সাবস্ক্রাইবার আছেন, তাদের ডেস্টিনি পার্টনার কে হতে যাচ্ছে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ। 4 of Cups, the Judgment, 7 of Wands, the Moon, 6 of Pentacles, 7 of Cups, the Empress, Queen of Cups, Knight of Wands, 4 of Pentacles, bottom the Magician। আপনাদের অনেকে না আপনার পার্টনারকে নিয়ে ব্যালেন্সিংয়ে প্রবলেম চলছে। আপনারা কনফিউশন আছেন কোনো বিষয় নিয়ে, ভীষণভাবে কনফিউশন যে এই পার্টনারটি আপনার জন্য উপযুক্ত কি উপযুক্ত না। কে আছেন প্রচণ্ড পরিমাণে আপনার পার্টনারকে নিয়ে কনফিউশনে আছেন। মানে আপনার পার্টনারের সাথে আপনি রিলেশন রাখবেন কি রাখবেন না সেই বিষয়ে প্রচণ্ড পরিমাণে ইনসিকিউরিটি দেখতে পাচ্ছি, কনফিউশন দেখতে পাচ্ছি। অপরচুনিটি আপনার সামনে আসলেও আপনি নিতে পারছেন না, অপরচুনিটি আসলেও নিতে পারছেন না। মিনস হচ্ছে অপরচুনিটি আসছে, যেহেতু এসছে আপনি কোথাও কনফিউজ যে আপনি আপনার পার্টনারকে চুজ করবেন নাকি নতুন কাউকে চুজ করবেন। কারণ আমি দেখতে পাচ্ছি অতীতের মধ্যে একটা জিনিসও আছে, কেউ অতীতকে হোল্ড করে রেখেছেন,
প্রচণ্ড হোল্ড করে রেখেছেন, অতীত থেকে আপনি বেরোতে পারছেন না, আপনার একটা চাপা আর্তনাদ বুকের মধ্যে বয়ে নিয়ে চলেছেন, প্রচণ্ড পরিমাণে বয়ে নিয়ে চলেছেন। ভয়েসটা ক্লিয়ার শোনা যাচ্ছে? আজকে ভয়েসটারও তো প্রবলেম। তো অনেকেই চাইছেন যে আমার সাথে কেন এই ইনজাস্টিসটা হলো, আমার সাথে কেন জাস্টিস হলো না, আমার সাথেই কেন ভগবান এরকম করে, আমার সাথেই কেন এরকমটা হয়, এই কোশ্চেনটা বারবার আপনার মনে আসছে। তার জন্য আমি একটা কথা বলতে চাইবো। দেখুন, আমরা ভাবি যে আমি তো কারো খারাপ করলাম না, কেন হয়? দেখুন, আমাদের খারাপ ভালো বিচার করার জন্য উপরবেলা বসে আছে দাড়িপাল্লা নিয়ে, ওকে? তো আমরা হয়তো ইচ্ছাকৃত কারোর সঙ্গে খারাপ করি বা না করি, হয়তো মানে অবচেতন অবস্থাতে, মানে অবচেতন মিনস হচ্ছে আমরা অনিচ্ছাকৃতভাবেও কোনো সময় হয়তো এমন কথা বলে দিই যে সামনের মানুষটা হয়তো তার প্রবলেমে পড়ে যায়, বা এমন কিছু কাজ করে ফেলি প্রবলেমে পড়ে যায়, বা তার খারাপ লেগে যায়, এটাও কোথায় আমাদের কাজ হয়ে যায়, ওকে? তো এটা একটা কারণ। সেকেন্ডলি কারণ হচ্ছে আমরা পাস্ট লাইফে কি করেছি, পাস্ট লাইফ আমাদের কি করেছে, পাস্ট লাইফটা আমাদের কি ছিল, কেন আমরা এই কর্মভোগটা করছি, এটা ভীষণভাবে ইম্পর্টেন্ট, ওকে? আর একটা জিনিস বলতে চাইবো, সেটা হচ্ছে আপনারা অনেকেই আছেন যারা হিলিং করছেন, অথবা আপনাদের হিলিংয়ের প্রয়োজন। কারণ আমি এখানে দেখতে পাচ্ছি সোলার প্লেক্সাস চাকরা আপনাদের অনেকের হিল নেই। সেজন্য কি হচ্ছে, আপনাদের স্টেবিলিটি প্রবলেম, মানি ইস্যু, হেলথ ইস্যু অ্যান্ড তার সাথে রিলেশনশিপ ইস্যু 100% হচ্ছে। এবার কি হচ্ছে, সেটা হচ্ছে আপনি একটা বলয় তৈরি করে নিয়েছেন, আপনি একটা নিজের একটা গাউন্ড তৈরি করে নিয়েছেন, বা একটা কমফোর্ট জোন তৈরি করে নিয়েছেন, যেখান থেকে আপনি ভাবছেন আমি এই জায়গা থেকে বের হলে এই জিনিসটা সামলাতে পারবো না, বা এটার সত্যতার মুখোমুখি হতে কোথাও ভয় পাচ্ছেন। একটা কথা মনে রাখবেন, সত্যি যতই কঠিন হোক না কেন, সত্যিটা সামনাসামনি হওয়াটা আমাদের প্রয়োজন। আর ফার যা হয়ে যাক, ইস্পার উস্পার যাই হয়ে যাক না কেন, আমাদের সামনাসামনি হওয়াটা প্রয়োজন, যতই সিচুয়েশন খারাপ থাকুক। আমি বিলিভ মি কি আমি বলছি, সিচুয়েশন এমনও হয়ে থাকে যে আপনি সামনাসামনি হবার মানে পারবেন না, কিন্তু আপনাকে মনের জোর রেখে সামনাসামনি হতে হবে। সেটা হোক আপনার ভালোবাসা মানুষ, সেটা হোক আপনার আদার্স কোনো প্রবলেম, বা আদার্স যা প্রবলেমেই হোক, আপনি ভয় পাচ্ছেন এটা করলে আমার এটা হয়ে যাবে না তো, এটা করলে আমার পার্টনার ছেড়ে যাবে না তো, এটা করলে আমার পার্টনার এটা ভাববে না তো। ডিয়ার, এটাই যে 24 ঘন্টা ভাববেন, আপনি নিজের জন্য কি ভাবছেন? সেলফ লাভ কী জন্য আপনাকে বলা হয়? তো নিজের কথাটা আগে ভাবুন। আপনারা সেলফ লাভের আপনাদের অনেক বেশি প্রয়োজন আছে। আপনাদের এমন কিছু সিচুয়েশন হয়েছে যেখান থেকে আপনারা আগে কিছু সিচুয়েশন বলেন, দেন আপনাদের ক্লাসের কথা বলবো। সেটা হচ্ছে ঝগড়াঝাটি ঝামেলাও হয়েছে। অনেকে ভাবছেন যে আমি বোধহয় কোথায় একটা তলিয়ে যাচ্ছি। গিভ অ্যান্ড টেকে হয়তো আপনারা দুজনে চলতে চাইছেন, কিন্তু গিভ অ্যান্ড টেক চলছে না। আপনার পার্টনার টাকা পয়সা ভীষণ ভালো বোঝে, ওকে, ইগোয়েস্টিক পারসন, বাট কারো পার্টনার এখানে যথেষ্ট ইমোশনাল, বাট আপনাকে ইয়েও করছে, উইশও চাইছে, আপনাকে চাইছে। এবং ইয়েস, এখানে ইনসিকিউরিটি ওনার মধ্যে প্রচুর পরিমাণে কাজ করছে, ওকে? আপনার দিক যদি দেখি, আপনি ওনার প্রতি প্রচুর পরিমাণে ইমোশনাল, প্রচুর পরিমাণে। উনি থাকলে আপনি হ্যাপি, উনি না থাকলে আপনি হ্যাপি নন। এটা আপনার একটা মোদ্দা কথা বলতে পারেন, ওকে? 4 অফ পেন্টিকেলস, এখানে আপনার যাই কিছু থাকুক, আপনি পার্টনারকে নিয়ে ইনসিকিউরিটি ফিল করছেন, নয়তো আপনার স্টেবিলিটি নিয়ে ইনসিকিউরিটি ফিল করছেন। অনেকেই আছেন এখানে আপনাদের দুজনের মধ্যে কোনো রকম স্পেল কাস্টিং করছেন, অথবা এখানে আপনাদের উইশ ফুলফিল হওয়ার সম্ভাবনা অনেকটা দেখতে পাচ্ছি, ওকে? এবার চাই আপনার যে পার্টনার, আপনার ডেস্টিনি পার্টনার কেমন হবে? আপনার ডেস্টিনি পার্টনার যে হবেন, প্রথম কথা, কারোর ক্ষেত্রে যথেষ্ট সুন্দর, যথেষ্ট বিউটিফুল বা হ্যান্ডসাম, যথেষ্ট ওনার মধ্যে গ্রুমিং একটা ব্যাপার থাকবে, ওনার মধ্যে একটা বলতে পারেন ফেমিনাইন এনার্জি প্রচুর বেশি থাকবে। মানে হচ্ছে এখানে আপনি দেখতে পাচ্ছেন সব কটা ফেমিনাইন, একটা ম্যাসকুলাইন, ফেমিনাইন বেশি এনার্জি থাকবে। মানে ওনার মধ্যে মায়া মমতা প্রচুর পরিমাণে থাকবে, ওকে? আপনার যে ডেস্টিনি পার্টনার হবে, আর যে আপনার ডেস্টিনি পার্টনার হবে
সে কোথাও না কোথাও আপনাকে সব দিক থেকে গাইড করার চেষ্টা করবে। এবং যদি এরকম ব্যক্তি আপনার সামনে থাকে বা আপনার পার্টনারের মধ্যে এই গুণগুলো যদি থাকে, আপনার পার্টনার গিভ অ্যান্ড টেকে চলবে। মানে হচ্ছে উনি দেখবেন ওনার ফেমিনাইনে যেমন বেশি থাকবে, সেরকম উনি কিন্তু চাইবেন যে আপনি ওনাকে ততটা, উনি যতটা ভালোবাসেন আপনিও যেন ততটা ভালোবাসেন। মানে উনি যতটা এফোর্ট দেবেন আপনিও যেন এফোর্ট ততটাই দেন। বিকজ ওনার মধ্যে প্রচুর ইমোশনাল একটা দিক থাকবে। তবে দুজনের মধ্যে একটা জিনিস দেখতে পাচ্ছি, একটা জিনিস দুজনের মধ্যে, সেটা হচ্ছে ইমোশনাল দুজনাই হবেন। কিন্তু আপনার পার্টনার যে হবে সে প্রচণ্ড পরিমাণে ইমোশনাল তো হবেনই, তার সাথে কোথাও না কোথাও ক্যান্সার, স্করপিও, পাইসিস খুব ভীষণভাবে ইম্পর্টেন্ট। ওকে, এরিস, লিও, স্যাজিটেরিয়াসও অ্যান্ড জেমিনি, লিব্রা, অ্যাকুয়ারিয়াস। ওকে, এগুলো ইম্পর্টেন্ট। আচ্ছা, আর একটা জিনিস দেখতে পাচ্ছি যে আপনাকে অনেক জিনিস থেকে গার্ড করবে, আপনাকে বোঝাবে, আপনাকে বোঝানোর চেষ্টা করবে, আপনার জন্য অনেক কিছু করবে। আপনার জন্য অনেক কিছু মিনস হচ্ছে হয়তো কোথাও মানত করতে হলো বা এরকম টাইপের কোনো কিছু করতে হলো, বা আপনাকে উইশ করবে। ওকে, যে আপনি যাতে ওনার লাইফে আসেন, তার জন্য কোথাও না কোথাও আপনাকে চাওয়ার জন্য উনি অনেক কিছু করবেন। এবং আপনাকে পেয়েও কিন্তু লাইফে নিজেকে খুব গ্রেটফুল মনে করবেন। ওকে, চিনবেন কিভাবে ক্লারিফাই করতে করতে বলছি। ওয়েট, অনেকের পার্টনার কিন্তু যে ডেস্টিনি পার্টনার হবে, তার কিন্তু একটা অতীত থাকবে। অতীত থেকে বেরিয়ে এসে আপনার সঙ্গে সম্পর্ক হবে বলে উনি একটা জায়গা যেহেতু ঠকেছেন, সেই সিঁদুরে মেঘ দেখে ভয় পাওয়ার গল্পটা, সেটা ওনার মধ্যে একটা ভয় থাকবে, যার জন্য ইনসিকিউরিটি ফিলও করবেন উনি। ওকে, আপনাকে নিয়ে যেহেতু অতীতে ঠকেছেন। ওকে, দুটো এসছে, নিতে পারবো না, সরি। ওকে, আপনার যে পার্টনার আছে তাকে আপনি বারবার চেজার রানার করা বন্ধ করুন। মানে হচ্ছে আপনি এখানে ওনার অতীতকে নিয়ে খোঁচাখাচি করবেন না বেশি, ফরগিভ করুন, সেটাকে যেতে দিন। আপনার পার্টনারে হয়তো এমন কোনো পাস্ট লাইফ আছে, দেখুন কতটা সিমিলার, এখানেও পাস্ট লাইফ বলেছি, তো এখানে কি লেখা আছে, আই এম স্ট্রংলিং টু গেট ওভার দ্য পাস্ট। এখানে আপনাকে বলা হচ্ছে পাস্ট লাইফ থেকে বেরিয়ে আসুন। যেটা যদি আপনার থাকে আপনি বেরিয়ে আসুন, যদি আপনার পার্টনার পাস্ট লাইফ থাকে সেটা নিয়ে খোঁচাখুচি করা বন্ধ করুন। ওকে, জাজমেন্ট, কিছু সিক্রেট আপনার মেবি থাকতে পারে বা আপনার পার্টনারে থাকতে পারে, যেটা হচ্ছে যেটা হয়তো আপনার কাছে রিভিল হবে, অথবা আপনার যে সিক্রেট থাকে সেটা আপনার পার্টনারের কাছে রিভিল হবে, কিন্তু সিক্রেট থাকবে আপনাদের মধ্যে। ওকে, আরেকটা যেটা হচ্ছে সেটা হচ্ছে নিউ চ্যাপ্টার্স কারো শুরু হবে। ওকে, এই সিক্রেটের জন্য কারো সম্পর্ক এন্ড হবে। জাজমেন্ট এসছে তো, সো এখানে কারো সিক্রেট মানে সিক্রেট সম্পর্ক মেবি কারো থাকবে, বা সিক্রেট কোনো একটা ব্যাপার থাকবে যেটা রিভিল হবে এবং নিউ চ্যাপ্টার্স আপনার শুরু হবে। আপনি হয়তো মুভ অন করবেন বা আপনার পার্টনার মুভ অন করতে পারে। ওকে, অ্যান্ড এখানে দেখুন আপনার পার্টনার আপনাকে মিস করছে, অলওয়েজ মিস করছে। আর আপনি আপনার পার্টনারকে নিয়ে কোথাও কানেক্ট ফিল করেন, রাইট, যে আমার এর সাথে কোনো রকম কানেক্ট আছে, কোনো একটা ব্যক্তিকে নিয়ে তো আপনি কানেক্ট ফিল করেন। দেখুন, প্রথম কথা বলে দিয়ে এটা সবার সিনারি হবে না, বিকজ এটা জেনারেল রিডিং, একটা পার্সোনাল রিডিং নয়, এটা যে 100% এনার্জি ম্যাচ করবে। তো এটা ওপেন মাইন্ডেড হয়েই দেখবেন, একটু মিলতে পারে, অনেকটা মিলতে পারে, সবটা মিলতে পারে, একটুও না মিলতে পারে। ওকে, তো এখানে যেটা দেখতে পাই সেটা হচ্ছে কানেক্ট একটা ফিল করেন আপনার পার্টনার আপনার সাথে, অথবা আপনিও কোথাও ফিল করেন যে আপনার পার্টনার সঙ্গে কোথাও একটা কানেক্ট আছে। ওকে, কিছু অপরচুনিটি মেবি আপনি মিস করেছেন। ওকে, অ্যান্ড একটা শ্যাডো সাইড আপনার পার্টনারে আপনার দিক থেকে বেরিয়ে আসছে। ওকে, যার জন্য একটা রিয়েলাইজ করছে, এবং আপনার পার্টনারও রিয়েলাইজ করছে, আপনিও কত রিয়েলাইজ করছেন। শ্যাডো সাইড দুটো দিক থেকেই হয়ে থাকে। তো এখানে কোথাও না কোথাও এখানে দুজনাই কোথাও রিয়েলাইজ করছেন যে এই কাজটা করা ভুল। আপনারা জানেন কি সিনারি ছিল, কি ভুল ছিল। ওকে, ওহো, স্ট্রেসে আছেন অনেকেই। ওকে, আপনার পার্টনার প্রচুর স্ট্রেসে আছে, আর আপনাকে নিয়ে বহুজন গসিপ করে। ওকে, বহুজন গসিপ করে। এই গসিপ করুক না, এটা নিয়ে আপনারা ওভার থিঙ্কিং করতে শুরু করে দেন কেন? করুক। আপনি একটা কথা মাথায় রাখবেন, গসিপ করে মানে হচ্ছে
আপনার মধ্যে নিশ্চয়ই কিছু গুণ আছে, তাই আপনাকে নিয়ে গসিপ করে। আমরা কাদের নিয়ে আলোচনা করি? আমরা সেলিব্রিটিদের নিয়ে আলোচনা করি। তো নিশ্চয়ই বলছি না আপনি সেলিব্রিটি, বাট এখানে এটা বলার মনে হলো যে কমিটমেন্ট, কেউ তো কমিটমেন্ট পেতে চলেছেন, মানে হলো যে আপনাকে গসিপ করে মানে হচ্ছে আপনার মধ্যে অবশ্যই কোনো গুণ আছে। ওকে, 7 of Cups। বললাম না, এখানে আপনার পার্টনার গিভ অ্যান্ড টেকে চলবে, যে আপনার ডেস্টিনি পার্টনার হবে গিভ অ্যান্ড টেকে চলবে, কিন্তু একটা রিগ্রেট ফিল কোথাও না কোথাও থাকবে। সেটা আপনার হতে পারে, আপনার পার্টনারের হতে পারে, রিগ্রেট ফিল তো থাকবেই। ওনার উইশ কোথাও একটা, বা আপনার একটা উইশ কোথাও একটা ফুলফিল না হওয়ার জায়গা থাকতে পারে। ওকে, ডিসঅনেস্টি মানে হচ্ছে এখানে এসছে যে আপনার পার্টনার কোথাও, যে পার্টনার হবে সে হচ্ছে কখনো কখনো একটা এমন একটা মনের মধ্যে একটা কষ্ট বলুন, একটা দুঃখ বলুন, ওনার বারবার জেগে উঠবে। ওকে, কোথাও আপনারও মনে হবে এই জন্য আনস্যাটিসফাই, এখানে কোথাও না কোথাও মনে হবে। ওকে, মানে আপনার দুজনারই এখানে কোথাও একটা অতীত বা কোনো একটা ঘটনা বারবার কুড়ে কুড়ে খাচ্ছে, বা এরকম সিচুয়েশন হয়ে আছে। অতিরিক্ত চিন্তাভাবনা থেকে বেরিয়ে আসুন এবং আপনার পার্সনকে নিয়ে চিন্তা করুন। আপনার আশেপাশের ব্যক্তি কে কী বলছে, বা আশেপাশের ব্যক্তি আপনাদের সম্পর্ক নিয়ে কী বলছে, ওটা মাথা ব্যথা হওয়াটা বন্ধ করুন। বিকজ আশেপাশের মানুষ কথা বলার জন্যই পৃথিবীতে জন্মেছে। ওকে, আশেপাশের লোক বহু কথা বলবে, ওটা নিয়ে যদি আপনি ধরে থাকেন তাহলে আপনি লাইফে জীবনেও এগোতে পারবেন না। জীবনও, সেটা যে কোনো ক্ষেত্রে, কর্মক্ষেত্রেই বলুন আর রিলেশনশিপের ক্ষেত্রেই বলুন। তো এখানে লোকে বলবে, লোকে বহু কথা বলবে, কিন্তু লোকের কথা ধরে বসে থাকলে আপনার লাইফে আপনি এগোতে পারবেন না। আপনি যেটা চান সেটাকে কেন মারছেন, ভেতরে ভেতরে কেন মারছেন? আপনি চান একটা মানুষকে, কিন্তু এ বলবে, বাবা বলবে, মা বলবে, দাদা বলবে, পাড়ার লোকে বলবে, সমাজে বলবে, এই বলার ভাবনা চিন্তাতে আপনারা নিজের মধ্যে ক্ল্যারিটি আনতে পারছেন না, নিজের মধ্যে একটা বেটারমেন্ট আনতে পারছেন না। আপনার পার্সনকে আপনি ডাউট ফিল করছেন, আপনার পার্টনারে আপনি কি করবেন সেটা নিয়ে ডাউট ফিল করছেন। দেখুন, আপনার ডেস্টিনি পার্টনার যে হবে সে কিন্তু যথেষ্ট হ্যাপি পার্সন হবে। সে কিন্তু এই আপনার রিগ্রেট ফিল করা, বারবার এই দুঃখে কষ্টে থাকাটা পছন্দ করবে না, আমি বারবারই বলছি। ওকে, স্যাবোটাস। ওকে, অ্যান্ড আনএক্সপেক্টেড আউটকাম, কিছু আনএক্সপেক্টেড আউটকাম আপনাদের আসতে চলেছে। ওকে, আপনার পার্টনার আপনাকে নিয়ে, যে আপনার ডেস্টিনি পার্টনার হবে সে আপনাকে নিয়ে গুড থিঙ্কিং রাখবেন ওনার লাইফের জন্য। ওকে, ওনার লাইফে উনি রাখবেন আপনাকে। অ্যান্ড তার সাথে দেখতে পাচ্ছি যে একটা প্ল্যান করে, একটা রাস্তা তৈরি করে সবসময় চলবেন আপনার যে ডেস্টিনি পার্টনার হবে। ওকে, মাইন্ড অ্যান্ড হচ্ছে সেলফ লাভ। আমি কি বললাম প্রথমেই, যে নিজেকে ভালোবাসুন। নিজের ওপর ডাউট যদি ফিল করেন, দেখুন আপনার পার্টনারের মাইন্ডে তো একটা জিনিস সেট হয়ে গেছে, 100% সেট হয়ে গেছে, এবং কোথাও না কোথাও আপনার ভালোবাসার মানুষই আপনার ডেস্টিনি পার্টনার। ওকে, তবে তার জন্য ডেস্টিনি পার্টনারকে পাওয়ার জন্য আপনাকে সেলফ লাভ করতে হবে। কেন? বিকজ আপনি যতক্ষণ নিজেকে হিল না করবেন, নিজেকে ভালো না বাসবেন, আপনি এনাকে ভালোবাসা দিতে পারবেন না। আপনার নিজের মধ্যে ভালোবাসাটা আনতে হবে, নিজের মধ্যে ভালোবাসা গ্রোথ বাড়াতে হবে। দেখবেন আমাদের বলে, আমি যে শিক্ষায় শিক্ষিত হয়েছি বলছি, সেটা হচ্ছে আমার ছোটোবেলা থেকে এটাই শুনেছিলাম যে 80% ভালোবাসা দাও, 20% পাবে সেইটাতে, কিন্তু আশা রাখবে না যে পাবেই, কিন্তু 80% ভালোবাসা দিতে হবে। এবার সেই ব্যক্তিটি 80-র জায়গায় 90 দেবে কিনা, বা 80-র জায়গায় 20 দেবে কিনা, সেটা তার উপর ডিপেন্ড করছে। বাট আপনাকে 80% ভালোবাসার জায়গাটা দিতে হবে। হ্যাঁ, ডিপেন্ড করছে আপনি কোন ব্যক্তিকে দিচ্ছেন। আপনি যদি ভুল জায়গায় ভুল জিনিস দেন, বার্তা দেন, তাহলে তো অবভিয়াসলি এখানে সম্ভবই নয়, কোনোদিনই সম্ভব নয়। ওকে, তো চিনতে হবে, সেটা নিজেকে চিনতে হবে, জানতে হবে যে ব্যক্তিটাকে আপনি চাইছেন সে অরিজিনালি আপনাকে চাইছে কিনা। ওকে, তার ভ্যালু বুঝতে হবে। ওকে, অ্যান্ড অনেকের রিইউনিয়ন হতে চলেছে, আমি এটা মেইসিয়ানকে ক্ল্যারিফাই করলাম। আপনার যে ডেস্টিনি পার্টনার হবে সে কিন্তু টাকার ভ্যালু খুব ভালো বুঝবে এবং আপনাকে ভীষণভাবে ভালোবাসবে। আপনার যে ডেস্টিনি পার্টনার হবে তাকে আপনি অনেকেই আপনারা চেনেন, এবং
তার সাথে আপনার রিইউনিয়ন হতে চলছে, হয়তো নো কন্ট্যাক্টে ছিলেন, আপনার উইশ ফুলফিল হবে। ওকে, অ্যান্ড কি সত্য কিন্তু আপনার সামনে আসতে চলেছে। এগেন বলছে আন্ডারস্ট্যান্ডিং করে মেবি আপনাকে চলতে হতে পারে। নেক্সট কার্ড থেকে দেখে নেব আপনার জন্য কি কার্ড আসছে। সো মাচ। কোনো ফ্রেন্ড আপনার ডেস্টিনি পার্টনার হতে পারে, কোনো ফ্রেন্ডশিপ থেকে আপনাদের রিলেশনটা প্রেমে পরিণত হয়েছে বা আপনাদের ভালোবাসায় পরিণত হয়েছে, সেই জায়গা থেকে আপনার কোনো ফ্রেন্ডশিপ হতে পারে। আবার অনেকের পুরনো সম্পর্ক এন্ড হয়ে নতুন একটা সম্পর্ক শুরু হবে, সে আপনার ডেস্টিনি পার্টনার হবে। ওকে, কারণ এখানে দেখুন কেউ একজন প্রপোজ করবে আপনাকে। ওকে, আই নো হোয়াট আই এম হ্যাভ টু ডু। আপনি হয়তো মেবি জানেন তাকে। ওকে, অনেকে ভাবছেন আমি ফেলিওর আমার পার্টনারকে না পাওয়ার ফলে। দেখুন এখানে ফেলিওর ভাবা চিন্তা ভাবনা বন্ধ করুন, বিকজ ডেস্টিনি আছে, ইউনিভার্স আছে, ডিভাইন আছে যে সব কিছু কন্ট্রোল করছে। এখানে দেখছেন আপনি ভাবছেন ফেলিওর কেন বলছেন বলুন তো? বিকজ এখানে আপনাদের সম্পর্কে কোনো ব্যালেন্স ছিল না, ব্যালেন্সের কোনো জায়গা ছিল না। ইউনিভার্স খুব ভালো জানে কাকে আপনার জন্য দেওয়ার প্রয়োজন, কাকে আপনার থেকে সরিয়ে দেওয়া প্রয়োজন। অবশ্যই এই ইয়ারটা তো অবশ্যই ইয়ার বলে কিছু নেই, সবটাই বলছি, কারণ এখানে কোথাও আন্ডারস্ট্যান্ডিং মিস্টেক হতো, এখানে অপরচুনিটি থেকে এই জায়গা থেকে আপনাকে কিছু শিখতে বলা হচ্ছে। ওকে, অ্যান্ড একটা দেখতে পাচ্ছি যে অ্যাডভাইস মেবি কারো কাছ থেকে নিতে পারেন। ওকে, অ্যান্ড কিছু চ্যালেঞ্জের সামনে দিয়ে আপনাকে যেতে হবে। আর একটা জিনিস হচ্ছে যেটা হচ্ছে অনেকে সোল কন্ট্যাক্টে আছেন, মানে ওপর থেকে সোল কন্ট্যাক্ট করে এসেছেন এবং কোনো ব্যক্তি আপনাকে গিফট দিতে পারে এবং যেটা দেখতে পাচ্ছে সোল বেনিফিট মিয়ে না আদার্স। এখানে আপনাদের দুজনের মধ্যে সোল কানেকশন ভীষণ পাওয়ারফুল থাকতে পারে। আপনার শত্রু আছে আপনাদের সম্পর্ক দুজনকে আলাদা করার জন্য, বাট এটা আপনাদের চ্যালেঞ্জেস হিসেবে নিতে হবে যে আমি ওকে দেখাবো যে নো আমাদের সম্পর্ক ঠিক হওয়ার আছে, কেউ এখানে কিছু করতে পারবে না। বিকজ এখানে আপনাকে ফোকাস দিতে বলা হচ্ছে আদার্স ব্যক্তি কি বলছে না, আপনি আপনার পার্টনারের উপর ফোকাস দিন। ওকে, অ্যান্ড এখানে অ্যাকসেপ্টেন্স এখানে যেটা আসছে, আপনি দেখুন আপনি যেটা হবার সেটা আমরা কোনোভাবেই চেঞ্জ করতে পারবো না। আই ক্যান নট চেঞ্জ, আমি কোনোভাবেই চেঞ্জ করতে পারবো না। ওকে, বিকজ আমাকে এই জায়গা থেকে শিক্ষা নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে হবে, চেঞ্জ তো আমি কোনোভাবেই করতে পারবো না। রাইট, রিগ্রেট ফিল করেও কোনো লাভ হবে না। এই জায়গা থেকে নিজেকে হিল করুন অ্যান্ড বেরিয়ে আসুন। ওকে, অ্যান্ড নিজের ওপর গর্ববোধ করার মতো কিছু কাজ করুন, মেবি কেউ করছেন এবং করুন, কারণ এখানে দেখুন লেখাই আছে আই লাভ মাই সেলফ অ্যান্ড আই সি মাই সেলফ ইন এভরিওয়ান। এখানে আপনি একটা দেখুন এখানে পাস্ট লাইফ আপনি ভাবছেন আমি পাস্ট লাইফ চেঞ্জ করে ফেলবো। ডিয়ার, পাস্ট লাইফ চেঞ্জ করার চিন্তাভাবনা বা এই টাইমটা না দিয়ে আপনি এই যদি বর্তমানটাকে ঠিক করেন এবং তাহলে ভবিষ্যৎ আপনার উজ্জ্বল হবে। আপনি পাস্ট লাইফ ঠিক করার জন্য যদি বসেন তাহলে আপনার বর্তমান তো গেলই, তার সঙ্গে আপনার ভবিষ্যৎও গেল, মানে দুটোই কিন্তু প্রবলেম তৈরি হয়ে যাবে, কারণ বর্তমানের ওপর নির্ভর করছে আপনার ভবিষ্যৎ কেমন হবে, এটা মাথায় রাখবেন। পাস্ট লাইফ চেঞ্জ করার আপনি কোনোভাবেই পাস্ট লাইফ চেঞ্জ করতে পারবেন না, তো রিগ্রেট করেও সেহেতু লাভ নেই। নিজে এমন কিছু কাজ করুন, নিজের উপর এমন কিছু কাজ করুন যাতে আপনি নিজে গর্ববোধ করতে পারেন। ওকে, অ্যান্ড অনেকের হেলথ এই কারণেই এই সমস্ত ভাবনা চিন্তার কারণে হেলথ প্রবলেম হয়ে যাচ্ছে, ফিজিক্যাল ইস্যু তৈরি হয়ে যাচ্ছে, যেখান থেকে আপনাদের প্রবলেম তৈরি হচ্ছে। ফিজিক্যাল ইস্যু থেকে বেরিয়ে আসুন। কেউ গিফট পেতে চলেছেন, গিফট মিনস শুধুমাত্র কোনো মেটেরিয়ালস জিনিস বা কোনো কিছু জিনিস নয়, গিফট মানে কোনো ব্যক্তিও আসতে পারে, কিছু অপরচুনিটি আসতে পারে, তবে সেটা আপনার মনের ভয়টাকে আগে দূর করুন। আপনার মনের অনেক ভয় আছে, গ্র্যাটিটিউড জানান ইউনিভার্সকে, ভগবানকে, আপনি যেটুকুন পেয়েছেন সেটুকুনের জন্য জানান না,
আপনারা যেটা পাননি সেটার জন্য বারবার ঈশ্বর আল্লাহ জিসাসকে বলেন যে আমি এটা কেন পাইনি। যেটুকুন আছে সেটা নিয়ে কি আপনারা কোনোদিন গ্র্যাটিটিউড ফিল করেছেন? মানে আপনি ইউনিভার্সকে কোনোদিন থ্যাংক ইউ বলেছেন, বা ঈশ্বর আল্লাহ জিসাসকে থ্যাংক ইউ বলেছেন যে আমার কাছে এটা আছে, তার জন্য অসংখ্য ধন্যবাদ? বলেননি। আপনারা অনেকে ইনডিসিশনে ভুগছেন, আপনি কি করবেন বুঝতে পারছেন না, কারণ আপনার ইনটিউশন পাওয়ার কিন্তু এখন লো দেখাচ্ছে। এখানে অ্যাবান্ডেন্স, প্রসপারিটি অনেক কিছু আসছে। যারা ম্যানিফেস্ট করেছেন, তাদের ম্যানিফেস্টেশন টেকনিক করেও যারা করেছেন, তাদের রিয়েলিটি, ফিজিক্যালি রিয়েলিটি কিছু একটা হতে চলেছে। গুড নিউজ। ওকে, অ্যান্ড লাস্ট দেখব, এই কার্ড থেকে অনেকদিন দেখিনি না, এই কার্ড থেকে দেখি। তবে একটা জিনিস বলতে পারি, আপনার যে ডেস্টিনি পার্টনার হবে সে কিন্তু খুব গ্রেটফুল হবে, এবং তার মধ্যে অ্যাবান্ডেন্স থাকবে, তার মধ্যে ভয় বলে জিনিসটা থাকবে না, এবং প্রচুর গিফট দেবে ডিয়ার। হায় রাব্বা, মেরা কিউ নেই হওয়া এসা পার্টনার। আমার যদি হতো এরকম পার্টনার, গিফট দিত আমার তো পার্টনার গিফটই দেয় না দোষ। রিয়েলি খুব সুন্দর গিফট দেবে, আপনার মনের অনেক ভয় দূর করবে, আমি যেটা দেখতে পাচ্ছি ভীষণভাবে। এবং আপনাদের অনেকের জুটি ভীষণভাবে মানে এত সুন্দর একটা জুটি হতে চলেছে, যার জন্য অনেক ব্যক্তি ঈর্ষাও করবে আপনাদেরকে নিয়ে, ইনফ্যাক্ট করেও হয়তো। ওকে, জেমিনি, আপনার যেটা মনের আনসার, সে আনসার ইউনিভার্স আপনাকে দেবে, যেটা প্রয়োজন সেটা আসছে। আপনারা যারা হার্ডওয়ার্ক করেছেন, ক্যাপ্রিকন যারা হার্ডওয়ার্ক করেছেন, এই সামনে যে নিউ মুন আসছে, নিউ মুনের মধ্যে অনেককেই আপনার ডেস্টিনি পার্টনার পেয়ে যাবেন। ক্যাপ্রিকন, কিছু জিনিস এন্ড অ্যান্ড কিছু জিনিস শুরু, কিছু সার্কেল এন্ড হবে। অ্যান্ড ক্যান্সার এসছে, ইউএন ইউর লাভার্স অ্যান্ড সেফ। আপনারা যদি মনে করেন আপনাদের সম্পর্কর মাঝে কোনো রকম প্রবলেম কেউ করছে, তো ইউনিভার্স বলছে নো, এটা সেফ এবং সিকিউর, ইউনিভার্সের পাঠানো এই সম্পর্ক। ওকে, এখানে আপনাকে বিলিভ রাখতে বলা হচ্ছে যে এই পৃথিবীতে কিছু ইম্পসিবল না, সবই পসিবল। বিলিভ ইন দ্য ইম্পসিবল, আপনাকে বিলিভ রাখতে হবে, বিশ্বাস রাখতে হবে যে এখানে ইম্পসিবল বলে কিচ্ছু নেই। এই নিউ রোমান্টিক সার্কেল বিগেন, আমি ফার্স্টেও কিন্তু বলেছি কোনো নিউ লাভ আসতে পারে, কেউ প্রপোজ করতে পারে, তো নিউ লাভ কেউ আসবে, তবে সেখানে ব্যালেন্সে একটু প্রবলেম হতে পারে। ইয়েস, ব্যালেন্স বললাম, আর ব্যালেন্সের কার্ডই সামনে চোখের সামনে এলো। সেটা স্পিরিচুয়াল ব্যালেন্সও হতে পারে, বা প্র্যাকটিক্যালি কিছু ব্যালেন্স হতে পারে। পাইসিস, এখানে লিব্রা এসছে, পাইসিস। ওকে, অ্যান্ড বললাম না অনেকে কমফোর্ট জোন থেকে বেরোতে পারছেন না, ফার্স্ট বলেছি, একটু ব্যাকে গিয়ে দেখবেন যদি মনে হয়, তো কমফোর্ট জোন থেকে আপনাকে বেরোতে বলা হচ্ছে। ওকে, আপনার পার্টনার যে হবে যথেষ্ট ব্যালেন্স করতে পারবে, কিন্তু আপনার কোথাও ব্যালেন্সের প্রবলেম হচ্ছে, নিজের ওপর কাজ করুন, আপনাদের নিজের ওপর কাজের খুব প্রয়োজন আছে। অ্যাকুরিয়াস এসছে, তো সিচুয়েশনের সঙ্গে আপনাকে চলতে বলা হচ্ছে, সিচুয়েশনের সঙ্গে চলুন। ওকে, এ টাইম ফর হিলিং, আপনার হিলিংয়ের প্রয়োজন আছে ডিয়ার, হিলিং করুন। আমি বারবার ভাববেন এ কী বলে সারাদিন হিলিং করতে, ইয়েস, হিলিং ছাড়া এই এনভায়রনমেন্টে আপনার মানে সুস্থভাবে সম্পর্কই বলুন, সুস্থভাবে সব কিছুই বলুন হওয়া সম্ভব নয়। এখানে পাস্ট লাইফ হোল্ড করে রেখেছেন আপনি, পাস্ট লাইফ থেকে বেরিয়ে আসুন, নাহলে আপনার ডেস্টিনি পার্টনার আপনার কাছ পর্যন্ত পৌঁছাবে কী করে? অনেকেই পাস্ট লাইফ হোল্ড করে রেখেছেন। পার্সোনাল ইস্যু জন্য কোনো ব্যক্তিকে কষ্ট দেওয়া কি আপনার ঠিক মনে হয়? আপনি ভয়টা আগে সবার মধ্যে থেকে দূর করুন। অ্যাডজাস্টমেন্ট করতে আপনি ভয় পান, অ্যাডজাস্টমেন্ট করতেও হয়তো হচ্ছে, বাট করুন, হিলিং করুন। অ্যাডজাস্টমেন্ট কিছু জিনিসে করতে হলে করুন, বাট সেটা সময় সাপেক্ষ এবং জিনিস দেখে। অনেকে হয়তো মিথ্যে কথা বলেন, সারেন্ডার টু দেবেন। এখানে কেউ গলা আমার কী হলো ভগবান, এখানে কি করবেন সেটা হচ্ছে অনেকে ব্যালেন্স করতে শিখুন, অপরচুনিটিগুলো গ্র্যাব করুন, কনফিউজ হবেন না, আমার লাইফে কাকে আনবো কাকে আনবো না, ডিসিশন নিন,
দেখুন 21 দিন করুন না, আমার ডেসক্রিপশন বক্সে চলে যান, 7 চাকরা হিলিংয়ের 10 মিনিট টু 10 মিনিট কি 15 মিনিট কি 20 মিনিট, প্রথম 10 মিনিট থেকে শুরু করুন না। দেখুন আপনার ব্রেনের মধ্যে কোথাও না কোথাও আপনার একটা ক্ল্যারিটি আসবে, সেই ক্ল্যারিটির ওপর আপনি কাজ করুন। দেখুন আপনার কনফিউশন থাকবে না, আপনি ঠিক বুঝে যাবেন যে আপনার লাইফে ঠিক কাকে প্রয়োজন বা আপনার জন্য কে পারফেক্ট। আপনাকে এই হাতড়াতে হবে না যে আমার লাইফে কে প্রয়োজন, কি দরকার, কি আমার রিগ্রেট আমার ফিল হচ্ছে কেন, বা কি সিক্রেট আমার রিভিল হয়ে যাবে, বা আমার মধ্যে কি কমি আছে, কি আমার মধ্যে এই আছে সেই, এই ভাবনা চিন্তাগুলো ক্ল্যারিটি আনুন। তবে বেশিরভাগ জিনিসই আপনার নিউ মুনে আপনি পেতে চলেছেন। ওকে, এই তো নিউ মুন চলে গেছে, সামনে যে নিউ মুনটা আসবে, এবার তো এখন ফুল মুন আসবে, নিউ মুন তারপরের যে নিউ মুনটা আসবে সেই নিউ মুনের মধ্যে অনেকে অনেক কিছু পেতে চলেছেন। ওকে, এইটাই ছিল আপনার জন্য রিডিং। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন, অ্যান্ড যাদের ভালো লাগবে তারা সাবস্ক্রাইব করে পাশ থেকে বেল আইকনটা অন করে দেবেন, যাতে ভিডিও এবং লাইভে এলে নোটিফিকেশান। আজকেই আমি লাইভে আসতাম, কিন্তু আজকে মিনস মানে রিংটা পাচ্ছেন কালকে, মানে আগের দিন রাতে বলছি লাইভে আসতাম, কিন্তু এতটা মানে কি বলবো, আর চেষ্টা করব আজকে রাতে একটু লাইভে আসার চেষ্টা করব। তো অ্যাকচুয়ালি লাইভের ইয়েটা খুব ভালো হয়, অ্যানালিসিসটা না ভীষণ ভালো হয়, কারণ অন লাইভে আপনিও দেখছেন আমিও করছি, সেই ক্ষেত্রে খুব এনার্জিটা খুব ভালো নেওয়া যায়, ভীষণভাবে ভালো হয়। কিন্তু এখন সত্যি কাজের চাপে এটা হচ্ছে না, তবে এটা কন্টিনিউ করব। এই নভেম্বর মাসের লাস্ট উইক থেকে আমি এটা ভাবছি লাইভটা কন্টিনিউ করব, কি আবার বলবো ডিসেম্বর মাস 15 তারিখ থেকে তো আবার থাকবো না কদিন, তাও আমি কন্টিনিউ করব। তো যাই হোক, আর যারা বারবার বলছি যারা কোর্স করতে চান, ট্যারট কোর্সের জন্য আমাকে পাগল করে দিচ্ছিলেন, তারা ফটাফট উপরে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন ডিটেলস জানার জন্য। ডিটেলস আপনাদের পাঠিয়ে দেওয়া হবে। ওপরে ব্যানার তো একটা দেখতে পাবেনই, আগেই দেখতে পেয়ে গেছেন অলরেডি। তো যারা ডিটেলস জানতে চান সেক্ষেত্রে, এবং একটা গভর্নমেন্ট সার্টিফিকেটের সাথে আপনারা পেতে পারেন, এবং তার সাথে বৈদিক এবং বৈদিক এবং মডার্ন ভাবে শেখানো হবে, এবং দুটো কোর্সই শেখানো হবে, মানে দুটোই শেখানো হবে। সেটা হচ্ছে অ্যাডভান্স অ্যান্ড কি বলে বেসিক অ্যান্ড অ্যাডভান্স। ওকে, দুটো কোর্সই আপনাদের শেখানো হবে, পুরোটাই শেখানো হবে। টাইমটা কী আছে না আছে, কত ফিজ আছে, সবটাই ডিটেলস আপনারা জেনে যাবেন। হোয়াটসঅ্যাপ করবেন, হোয়াটসঅ্যাপে সবাই জেনে যাবেন, কারণ এই ইয়ারের লাস্ট ব্যাচ, এই ইয়ারের লাস্ট ব্যাচ এটা। তো কারণ এরপর সবাই রেইকির ক্লাস আনতে বলেছেন। ওকে, সো এরপর হয়তো রেইকির ক্লাসই আনতে পারি। তো এখন তো নয়ই, জানি না আবার কবে আসবে, তো দেখতে হবে, কারণ অনেক কটাই ব্যাচ চলছে, তো এখানে দেখতে হবে। তো আপনারা যদি জয়েন করতে চান ফটাফট জয়েন করে নিন, বিকজ এই ইয়ারের তো শেষ বটেই, তার সঙ্গে ট্যারোট এর নেক্সট কবে আনবো আমি নিজেও জানি না, বিকজ এরপর সবাই অনেকে আর কি ইয়েটা রেইকিটা শিখতে চেয়েছে, তো রেইকিরও হয়তো ক্লাস শুরু হতে পারে। তো ট্যারোট ক্লাসটা জয়েন করুন। ভীষণ রিভিউ আমার তো আছেই, ইনফ্যাক্ট ইয়েতেই চ্যানেলেই আছে। ইনফ্যাক্ট ভীষণ বাংলায় যদি কেউ এইভাবে শিখিয়ে থাকে তাহলে মনে হয় আমি প্রথম যে এইভাবে বাংলায় শেখাচ্ছি। অন লাইভে শেখানো হবে, জুমে ক্লাস হবে। তো ডিটেলস জানার জন্য হোয়াটসঅ্যাপ করবেন, পার্সোনাল রিডিংয়ের জন্য হোয়াটসঅ্যাপ করতে পারেন। ওকে, দেখা হচ্ছে নেক্সট রিডিংয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পজিটিভ থাকবেন, আমার অনেক অনেক ভালোবাসা নেবেন। সো বাই।